অর্থনৈতিক অনিশ্চয়তায় সুরক্ষা কবচ স্বর্ণ। যে কোনো সংকটে লাফিয়ে দাম বাড়ার রেকর্ড আছে এই মূল্যবান ধাতুটির। বিলাসী পণ্য হিসেবে দাম বৃদ্ধিতে বারবার রেকর্ড ভাঙছে স্বর্ণ। বিশ্ববাজারে তো বটেই, দেশের বাজারেও লাগামহীন এর দাম। শুল্ক ও বাণিজ্য যুদ্ধের উদ্বেগের কারণে মার্কিন ডলার যখন দর হারাচ্ছে, তখন আন্তর্জাতিক বাজারের সাথে দেশেও ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণ। টানা 4 বার বৃদ্ধির পর কিছুটা কমলেও রেকর্ড ছুঁয়েছে দাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দাম সমন্বয় হয়েছে ২৬ বার। এর মধ্যে দাম বেড়েছে ১৯ দফায় আর কমেছে মাত্র ৭ বার। ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছে ৬২ বার, যার মধ্যে দাম বেড়েছে ৩৫ বার। প্রতি মাসে একাধিকবার তো বটেই, মাত্র একদিনের ব্যবধানেও দাম ওঠানামার চিত্রও দেখা যায়। দাম বৃদ্ধির ধারাবাহিকতায় সবশেষ ২২ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১,৭৭,০০০ টাকা। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমে দর ঠেকেছে ১,৭২,০০০ টাকায়। দেশের বাজারে এটি এখন পর্যন্ত রেকর্ড দাম। এমন বাস্তবতায় মধ্যবিত্ত ক্রেতাদের হাতের নাগালের বাইরে স্বর্ণ। বিয়ে কিংবা সামাজিক আয়োজনে কমছে এর ব্যবহার। হঠাৎ এমন চড়া বাজারে ক্রেতারা বলছেন, লাগামহীন দামের কারণে গহনা কিনতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা আর গোল্ডের দিকে যেতে পারি না, এবং আগামীতে আমরা গোল্ড কিনা বন্ধ করে দেব, কারণ আমাদেরও আর ক্রয় ক্ষমতার বাহিরে। বাইরের জায়গার চাইতে আমাদের দেশে একটু বেশি বাড়াইয়া দেয়। আগে যেটা ১ ভরির মধ্যে হতো, সেটা এখন ৮ আনা বা এরকম কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি, বা দেখা যাচ্ছে ২২ ক্যারেট ২১ ক্যারেট, আমরা এখন ১৮ ক্যারেটে আসতে যাচ্ছি। অব্যাহত দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদেরও। দাম বাড়ায় আগের চেয়ে বিক্রি কমেছে ৫০ থেকে ৬০% পর্যন্ত। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় তারা। মার্কেটে আপনার যে কোয়ান্টিটি অফ সেল ছিল দাম বাড়ার আগে, এখন সেই কোয়ান্টিটি অফ সেল কমে গেছে। তো এটা প্রয়োজনে যারা ধরেন ৫ ভরি কিনতো, তারা এখন ২.৫ ভরি কিনছে। কাস্টমার আমাদের উপরে গোল্ডের দোকানের উপরে ফেথ হারাচ্ছে। ইভেন আপনার এই অস্থিরতার কারণে বেচা কিনি, অনেকে ভাবছে যে এটাকে অ্যাসিড হিসেবে তুলনা করছে, যে এটা আমি কিনে রাখলে দাম বাড়বে। আবার অনেকে চিন্তা করছে দাম হয়তো আর একটু কমুক, আমরা কিনতে পারি। আর সাধারণ যারা আমাদের মতন যারা মধ্যবিত্ত, তাদের তো একদম ধরাছোঁয়ার বাইরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককাণ্ডে বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। শুধু দেশেই নয়, বিশ্ববাজারে স্বর্ণের আউন্স প্রতি দাম বেড়ে হয়েছে ৩,৩১৯ মার্কিন ডলার। দেশের বাজারে দাম বৃদ্ধির জন্য বিশ্ববাজারের অস্বস্তিকর সমীকরণের পাশাপাশি বুলিয়ান মার্কেটকেও দায় দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। সাপ্লাই চেইন যেটা আছে, সেই সাপ্লাই চেইনের মধ্যে আমরা যদি ফলো করি, তাহলে যে পার্সেন্টেজ অফ কনজামশন বিভিন্ন ডাইভার্সিফিকেশনের অনেক বেড়ে গেছে। যেহেতু আমাদের দেশে লোকাল সোর্স বা ফর্মাল সোর্সে আমরা গোল্ড পাই না, তো ওই কারণে আমাদের তো আসলে অন্ধকারে থাকতেই হচ্ছে। এই কারণে আমার তাঁতীবাজারে যে গোল্ডের রেটটা পাবলিশ হয়, ওই রেটটাকেই আমরা বাজুস পাবলিশ করি। তো সেখানে ধরেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে বাংলাদেশের তারতম্য একটু থাকতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে স্বর্ণ আমদানি, চাহিদা কিংবা সরবরাহের কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ডলারের মূল্যমান কমে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে, যা ক্রেতাদের মধ্যে তৈরি করছে অর্থনৈতিক চাপ। তাই স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয়ের অভাব ঘোচানোর দাবি তাদের। পৃথিবীতে যখন টেনশন তৈরি হয়, অর্থনীতি নিয়ে যখন অস্থিরতা তৈরি হয়, তখন মানুষের সম্পদ আসলে কোথায় রাখবে, সেটার সেফ জায়গা কোথায়, সেটা হিসাবে মানুষ মূল্যবান ধাতু হিসাবে মনে করে যে স্বর্ণে রাখলে এটা বেশি সেফ। পৃথিবীতে যত সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তারা তাদের যে সারপ্লাস থাকে, উদ্বৃত্ত থাকে, বৈদেশিক ফরেন কারেন্সির রিজার্ভ যদি সারপ্লাস থাকে হিউজ পরিমাণ, তখন তারা কিন্তু বিকল্প ভাবনা ভাবে। সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু এই স্বর্ণকে একটা বিনিয়োগের একটা বড় উপাদান হিসাবে মনে করে। শুধু সাজসজ্জায় নয়, অর্থনৈতিক দুর্দিনে বহুকাল ধরেই নিরাপদ বিনিয়োগ হিসেবে ভূমিকা রাখছে স্বর্ণ। তাই বৈশ্বিক বাজারের সাথে সঙ্গতি রেখে ব্যবসায়ীদের মুনাফার মার্জিনকে সমন্বয়ের পাশাপাশি স্বর্ণ কেনাবেচায় সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।